কিছু কিছু যাত্রা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য নয়। কিছু যাত্রা হয় নিজেকে নিজের কাছে খুঁজে পাওয়ার জন্য। প্রতিদিনের একই রুটিন, একই বাস্তবতা, হঠাৎ মনে হলো একটু থামা দরকার। আর সেই থামার জন্যই শুরু হলো এই নতুন পথ চলা। আজ আমি বেরিয়ে পড়েছি কলকাতা থেকে গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে। শহরের শব্দ ছেড়ে পাহাড়ের নীরবতা খুঁজে পাওয়ার জন্য। সামনে আছে শত শত কিলোমিটারের রাস্তা, অজানা অভিজ্ঞতা, ক্লান্তি আর অনেক গল্প। এই সিরিজে আমরা শুধু দার্জিলিং দেখব না, খুঁজে বের করব সেই অফবিট জায়গাগুলো যেগুলোর গল্প প্রায় অজানা। চলো শুরু করা যাক আজকের যাত্রা। একটা রাইড মানে হচ্ছে নতুন করে রিফ্রেশমেন্ট। আর এই ডেলি লাইফ যে আমরা স্পেন্ড করি, আমাদের ডেলি লাইফের সাথে সাথে কিন্তু আমরা বোরিং হয়ে উঠি। তার কারণ হচ্ছে একভাবে কাজকর্ম, অফিস যাওয়া, ব্যবসা করা, প্রত্যেকটার সাথে আমরা ইউজ টু হতে হতে একটা সময় পর বোরিং হয়ে উঠি। তো যার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত রিফ্রেশমেন্টের জন্য একটা করে রাইড করা। বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটা রোড সাইড ধাবার কাছে দাঁড়িয়ে পড়েছি, কেননা যেতে যেতে খিদে পেয়ে গেছে। এখন অলমোস্ট 11টা বাজে। তো একটা ধাবার সাইডে দাঁড়িয়েছি, এখানে পরোটা পাওয়া যায়। তো আপাতত আমরা পরোটা খাবো। পরোটা খাওয়ার পর আবার জার্নিটা রিস্টার্ট করব। বাইরে লঙ্কা দিস না রে। এটা আমাদের টিফিনের পরোটা চলে এসছে। আর শুভমদা নিজের ডায়েট ভঙ্গ করে এখন পরোটা খেতে বাধ্য হলো, তার কারণ আদার্স কোনো অপশান আমরা অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তো দেখা যাক পরোটাটা খাই, টেস্টটা কেমন। ভালো খেতে। তো তাড়াতাড়ি আমরা খাবারটা সাবার করে নিই। দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট আপে। আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। তো সকালে টিফিন সেরে আমরা আবার মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি তোমাদের জন্য। তো দূর দূরান্ত থেকে আমরা রাইড করছি এই মুহূর্তে। গরমটা যত বেলা বাড়ছে, গরমের পরিমাণটাও বাড়ছে। আমরা অলমোস্ট 300 কিলোমিটার ডান করে ফেলেছি আমাদের রাইড। আর আপাতত আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছি। পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি ওয়াশরুম ব্রেক নিতে। দেন এখান থেকে জল ভরে নেবো, জলটাকে রিফিল করে নেবো আমরা। এই যে আমাদের গাড়িগুলো খুবই বিধ্বস্ত অবস্থায় এখন দাঁড়িয়ে রয়েছে পেট্রোল পাম্পে। এত লাগেজ রয়েছে আমাদের। আমরা দার্জিলিং যাচ্ছি না লাদাখ যাচ্ছি বুঝতে পারছি না, এত পরিমাণ লাগেজ আমরা নিয়ে এসেছি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফারাক্কা ক্রস করছি, ফারাক্কা ব্যারেজ। একটা সময় যখন আমরা দুপাশে সবুজের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে চলছিলাম, আর এখন দুপাশে জল আর মাঝখানে আমরা। আমরা মালদা জেলা ক্রস করছি। আর এটা আর বলার অপেক্ষা রাখে না, তার কারণ চারিদিকে শুধু আম গাছই বলে দেয় মালদার পরিচয়। তার কারণ মালদা শব্দটা শুনলেই আমাদের মাথায় যেটা সবার আগে আছে সেটা হচ্ছে আম। আর এই গ্রীষ্মকালের সময় মালদার আম সারা ভারতবর্ষে বিখ্যাত। এই মুহূর্তে আমরা একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়ে পড়েছি টি ব্রেক নিতে। আর আমরা লাঞ্চটা স্কিপ করছি, তার কারণ এখনও অনেকটা রাস্তা যেতে হবে। তার কারণ হচ্ছে আমরা যদি লাঞ্চ করি তো ঘুম পেয়ে যাবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা লাঞ্চটাকে স্কিপ করছি। ইয়াপ গাইস, দীর্ঘ সময় পর আবার নিজের ককপিটে বসে পড়েছি। ভাই, পিছনে বসার একরকম ফিল, নিজের গাড়িতে বসে গাড়ি চালানোর অন্যরকম ফিল। ককপিটটা কেমন লাগছে একবার বলো। আমার তো বসে জাস্ট অসাম লেভেলের শান্তি লাগছে। আর আমার প্যান্থারকে আমি এতটাই ভালোবাসি, যখনই বসি আলাদাই লেভেলের ফিল লাগে। আর সিটটা সত্যি এতটা কমফোর্টেবল লাগছে। আমার মামা এতক্ষণ গাড়িটা চালিয়ে আসছিল, এবার আমি গাড়িটা হাতে নিলাম আফটার 400 কিলোমিটার। আর 200 কিলোমিটার আছে, একটানে মারবো, শিলিগুড়ি ঢুকবো।
জন্য ওই জ্যাকেটের চেনটাকেও খুলে দিয়েছি, যে একটু হাওয়া ঢুকুক। তার কারণ আর গ্লাস তো খোলাই যাচ্ছে না, মানে হেলমেটের কোনো গ্লাসই খোলা যাচ্ছে না, হেলমেটের গ্লাসও খোলা যাচ্ছে না, চশমাও খোলা যাচ্ছে না। খুললে এত পরিমাণে গরম হিট লাগছে, জাস্ট বলে বোঝানো যাবে না। কলকাতা টু শিলিগুড়ি রোড ট্রিপে আমি যা সবুজ দেখলাম, অসাধারণ। এর আগে আমি শিলিগুড়ি যখন গেছি আমি বাইকে যাইনি, যার জন্য এতটা দেখতে পাইনি। আর একটা কথা আমি বলবো, ফোর হুইলার বলো, ট্রেন বলো, বাস বলো, ফ্লাইট বলো, যাই হোক না কেন, বাইকের মজা ভাই কেউ দিতে পারবে না, কেউ না। বাইকের ফিলটা এতটা অথেন্টিক, এতটা রিয়েল। যদি তুমি না বাইক চালাও, না বাইক চালিয়ে কোনোদিন ঘুরে থাকো, একবার ট্রাই করে দেখো বস, ভুলতে পারবে না কোনোদিন। লুক অ্যাট দ্য বিউটি গাইস, লুক অ্যাট দ্য বিউটি। ওয়ান্ডারফুল রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আমি রাস্তাটাকে 100-99 দেবো। আর 1 নম্বর কাটবো ওই আননেসেসারি যে ব্যারিকেডগুলো দিয়ে রাখে ওই জন্য, কারণ ওই ব্যারিকেডগুলো বিভিন্ন দুর্ঘটনার কারণ। পড়ন্ত বিকেলে আমরা শিলিগুড়ি যাচ্ছি, সত্যি অনুভূতিটা অসাধারণ। যেহেতু প্রথমবার, আর প্রথম সব কিছুই মানুষের মনে একটা দাগ কেটে যায়, তেমনই আমার কাছে এই শিলিগুড়ি রাইডটা অসাধারণ লাগছে আমার, এই পরিস্থিতিতে রাইড করতে। চারিদিকে সারি সারি গাছ, মাঝখানে আমি, ওফ কি মায়াবী পরিবেশ। ও ভাই, কতবার বলবো এক কথা, আমিও বলতে বলতে হাঁপাচ্ছি না এত। এইদিকে আরও একটা রাইডার কাপল যাচ্ছে, মেবি ইফ আই এম নট রং ওনারা কাপলই হবেন। তো সবারই ইচ্ছা থাকে, যারা যারা আমার মতো রাইড করতে ভালোবাসে, যে অ্যাজ এ কাপল রাইড করবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ফগ লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আর এখন আর মাত্র 1 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে, 58 কিলোমিটার, 58 কিলোমিটার বাকি আর। হ্যাঁ, দুপাশে শিলিগুড়ি ঢোকার একটু আগে থেকেই দুপাশে চা বাগান অলরেডি শুরু হয়ে গেছে। এই পাশে দুপাশেই চা বাগান শুরু হয়ে গেছে। আর ওয়েদারটাও একটু চেঞ্জেস হয়ে এসছে, যে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আসছে। দুপুর থেকে যে জিনিসটা ফিল করছিলাম, তো যত এদিকে ঢুকছি, মানে পাহাড়ের দিকে এগাচ্ছি, ঠান্ডার পরিমাণটা ততই বাড়ছে। ঠান্ডা খুব একটা নেই, এতটা পোলাইট ওয়েদার। এই যে এই দিকে দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো পুরোটাই চা বাগান। আমার মামাই আমাকে বলছে যেগুলো, যে বাগান, এগুলো সব চা বাগান। ওফ, দুদিকে গাছ, এরকম রাস্তা, মামা ভাগনা রাইড করছি, ব্যাপার স্যাপারই আলাদা বস, ব্যাপার স্যাপারই আলাদা। বন্ধুরা, ফাইনালি আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি। আর আমরা এসে একটা হোটেলও নিয়ে নিয়েছি। তো হোটেলটা খুবই ভালো, টপ নচ কোয়ালিটির হোটেল। আমাদের থেকে হোটেলের রুম নিয়েছে 900 টাকা, নন এসি, এসি নেই। আর এখানে যা ওয়েদার আছে, এসির প্রয়োজনও নেই। হোটেলটার নাম হচ্ছে হোটেল হিল কুইন রেসিডেন্সি। হোটেলটার স্ট্রাকচারটা খুবই সুন্দর, আর রুমের কোয়ালিটিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 308, এই যে রুম নাম্বার 308। তো রুমটা যা দাম নিয়েছে সেই অনুযায়ী আমার মনে হয় ভ্যালু ফর মানি। এখানে একটা টিভি দেওয়া আছে, এখানে একটা আয়না দেওয়া আছে। আর এই যে রুম, আমরা নন এসি নিয়েছি, ঠিক আছে। এখানে একটা বেড আছে, যেখানে অলমোস্ট 3জন আরামসে শুয়ে, অলমোস্ট শুয়ে। আর ওয়াশরুমটা এই যে এরকম আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। আর এখানে একটা বেসিন দেওয়া আছে, বেসিনে আমাকে তোমরা দেখতেই পাচ্ছ বিধ্বস্ত অবস্থায়। আর এখানে শাওয়ার দেওয়া আছে। আর এক রাতের জন্য কত কিছুই বা লাগে, হোয়াট এভার। এখানে সুগন্ধা আছে। তো আর সব থেকে অ্যাট্রাকটিভ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এখানে ব্যালকনি আছে। ব্যালকনিটা হচ্ছে এখান থেকে আমরা ডিরেক্ট রোডের ওপর, মানে ওই রোড দিয়ে আমরা আসলাম, এখানে এসে যে সিগন্যালটা টপকেই এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে নিচে এখানে আমাদের গাড়িগুলো পার্কিং আছে। আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোরে। তো আশা করি বন্ধুরা হোটেলটা তোমাদের খুবই ভালো লাগবে, ঠিক আছে। তোমরা আসলে নিশ্চয়ই এই হোটেলটা একবার চেক করতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে বাইরে থেকে খাবার নিয়ে নিয়েছিলাম। মামা নিয়েছিল তরকা রুটি,
মামা নিয়েছিল মাটন বিরিয়ানি আর আমি নিয়েছিলাম তরকা রুটি। শুভমদাও তরকা রুটি খেয়েছে। যেহেতু আমরা সারাদিন জার্নি করেছি, আমরা হেভি খাবার খাবো না। আর মামা বিরিয়ানি ভালোবাসে, দ্যাটস ওয়াই ও যেখানেই যায় বিরিয়ানি খায়। ও বিরিয়ানি খেয়েছে, হোয়াট এভার। আমরা শিটং যাচ্ছি, তো মর্নিংয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি বেশি করে। আর তোমাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মোটিভেটের কারণ।